ইমিগ্রেশন নিয়ে যাতে বেশি বাড়াবাড়ি না করে যারা রেস্টুরেন্ট টেকওয়ে এবং যাদের স্টাফ ক্রাইসিস, শুধু এটা না, পুরো হসপিটালিটি সেক্টর ধ্বংসের মুখে। So there are lots of things we can do to help, but we need to be in government first. So I very much hope that we can count on the support of those who are watching when the election comes. Here's all the answers, leave it to government to do. It's not for me to wag the finger at businesses and say you've got to do everything. We should do all this together. প্রিয় দর্শক, আমরা জানি যে যখনই অক্টোবর মাস নভেম্বর মাস শুরু হয় তখনই কিন্তু কারি ইন্ডাস্ট্রিতে যে রেকগনিশনগুলো দেওয়া হয় সেই রেকগনিশনগুলোর জন্য তখনই আমরা দেখি বিভিন্ন বড় বড় হোটেলে 5 তারকা 7 তারকা হোটেলগুলোতে আমাদের বিশেষ করে বাংলাদেশি যারা আছেন অনেকেই অর্গানাইজ করে থাকেন। আমরা আজকে আছি কারি লাইফ অ্যাওয়ার্ডের যিনি প্রবর্তক আমাদের সৈয়দ নাহাস পাশা, তিনি পেশায় একজন সাংবাদিক, আর তাই ওনাদের যে ম্যাগাজিনটি আছে সেই ম্যাগাজিনটি আজকে থেকে প্রায় 20 বছর আগে শুরু করেছিলেন। আজকে এই সময়ে এসে উনি 2 দশক পার করলেন এবং 14 বছর পূর্তি হতে যাচ্ছে কারি লাইফ অ্যাওয়ার্ডের। এর মাধ্যমে শত শত এদেশের যে ইন্ডাস্ট্রিতে যারা পরিশ্রম করছেন, কিচেনের মধ্যে এই গরম কিংবা বিভিন্নভাবে যখন তারা কাজ করছেন, দেশের জন্য যোগান দিচ্ছেন অর্থনীতিতে বিলিয়ন পাউন্ডসের, এবং দেশেও রেমিটেন্স যোদ্ধা হিসেবে যারা নিজেকে পরিচিত করে দিচ্ছেন, তাদেরকে সার্ভিস প্রদান করছেন। আজকে আমার সাথে আছেন নাজ ভাই। এই সময়ে এই বয়সে এসে আপনি যেভাবে এই ধরনের বড় বড় প্রোগ্রাম আয়োজন করছেন, আপনার কেমন লাগছে একটু যদি আমাদেরকে বলতেন। দেখেন, আমি সবাইকে বলি যে আমাদের যে রেস্টুরেন্টগুলো এটা হলো বিগেস্ট ট্রেনিং গ্রাউন্ড ফর এনিওয়ান হু স্টার্ট দেয়ার জব অর আর্লি লাইফ ইন এমপ্লয়মেন্ট। রেস্টুরেন্টটা হলো সবচেয়ে, আমার নিজেরও রেস্টুরেন্ট ছিল অনেকদিন, 15 বছর রেস্টুরেন্ট ছিল, রেস্টুরেন্টে কাজ করেছি, সুতরাং আমার কোনো রিগ্রেট নাই। এখন আমি কারি লাইফ দিয়ে রেস্টুরেন্ট বা টেকওয়েদেরকে প্রমোট করছি, আমার কোনোই রিগ্রেট নাই, কারণ বরঞ্চ এটা আমার পাশন থেকেই করতেছি। অফকোর্স ম্যাগাজিন রান করতেছি, একটা ম্যাগাজিনের যে একটা উপস্থিতি আছে সারা দেশব্যাপী, সেটা আমি এনজয় করি, এবং আমাদের যারা পাঠক তাদের সাথে কানেক্ট করা রেস্টুরেন্টের সাথে একটা মাধ্যম হলো এটা। 20 ইয়ার্স যারা আমরা এই প্রকাশনা ব্যবসায় আছি বা প্রকাশনা চালাই, তারা আমরা মর্মে এটা উপলব্ধি করি। 20 বছর একটা নিউজ পেপার অথবা একটা ম্যাগাজিন বেঁচে থাকা, স্পেশালি এখন, ইটস ভেরি টাফ। তো আমি থ্যাঙ্কস টু অল মাই রিডার্স, স্পন্সর্স যারা অ্যাডভার্টাইজ করেন কারি লাইফে। অ্যাওয়ার্ডসটা হলো আমাদের যারা এত কষ্ট করে রেস্টুরেন্ট চালান অথবা যারা শেফ যারা কিচেনে কাজ করেন, তাদের যদি কোনো ধরনের রিকগনিশন দেওয়া হয়, দে ফিল হ্যাপি, এবং এটা দেয়া উচিত আমি মনে করি। ইট ডাজন্ট ম্যাটার কারি লাইফ অ্যাওয়ার্ড বা অন্য অ্যাওয়ার্ড, সবারই একটা প্রসেসের মাধ্যমে দেন, এবং এটা দরকার, কারণ তাতে ইন্সপায়ার্ড হয়, আমাদের নেক্সট জেনারেশনও ইন্সপায়ার্ড হবে ব্যবসাপাতি করার জন্য। আমি একটু জানতে চাই যে বর্তমান সময়ে যখন আপনি বিভিন্ন রেস্টুরেন্টে যান, আসলে তাদের মেন্টালিটি বা তাদের রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রির প্রতি যে একটি ভালো লাগা বা ভালোবাসা, সেটা আপনি কতটুকু দেখতে পান, বা আগামী দিনে বা ভবিষ্যতে আসলে আমরা কোথায় যাচ্ছি আপনি যদি একটু বলতেন। আমি মনে করি যে রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি হ্যাজ ইমপ্রুভড এ লট, কারণ আগে যারা আমাদের পূর্বপুরুষরা বা আমি নিজেও রেস্টুরেন্ট চালাইছি, আমার এই বয়সে বলতেছেন, তাদের একটা অ্যাটিটিউড ছিল রেস্টুরেন্ট চালানোর মাধ্যমে। এখন কিন্তু এটা পরিবর্তন হয়েছে। আমাদের আজকে যদি দেখেন অ্যাওয়ার্ডে একটা রেস্টুরেন্ট এসেছে এডিনবরা থেকে, তার রেস্টুরেন্ট স্টার পাওয়া, এবং খুব সুন্দর রেস্টুরেন্ট এবং বিউটিফুল রেস্টুরেন্ট। সে তার রেস্টুরেন্টে ওয়াকার স্ক্রিপ্টসের, মাদ্রাস স্ক্রিপ্টসের ফ্লেভার করছে, মানে ওদের সাথে কাজ করছে, ইমপ্লিমেন্ট করে। তারপরে আজকে যদি দেখেন 40 বছরের পুরানো রেস্টুরেন্ট আছে, ইয়াং মেয়ে বাবা শেফ, কিন্তু ইয়াং মেয়ে শি ইজ দ্য ম্যানেজার রানিং দ্য রেস্টুরেন্ট, এবং অ্যামেজিং ওয়েন আই ওয়েন্ট অ্যান্ড সি শি ইজ দ্যাটস হার প্যাশন রানিং দ্য রেস্টুরেন্ট। আরও রেস্টুরেন্ট আছে, আজকে যদি আমরা দেখি আমাদের কারি ইন্ডাস্ট্রির এখানে প্রচুর নেপালিজ রেস্টুরেন্ট আসতেছে এই ইন্ডাস্ট্রিতে। এখন নেপালিজরা, আমি কতগুলো রেস্টুরেন্ট ভিজিট করেছি, ইনোভেটিভ, এবং তাদের যে প্রেজেন্টেশন স্কিল, খাবার দাবারটাও ইন্ডিয়ান এবং বাংলাদেশি নেপালিজ মিক্সড, কিন্তু তাদের প্রেজেন্টেশন অনন্য, মানে আমি দেখেছি। তো সুতরাং আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমরা যারা ব্যবসা করতেছি, এটা ব্যবসার এভাবেই হয়, যে গতিটা এইভাবেই চেঞ্জ হয়, যে আজকে আমি আছি ব্যবসায়ী, কালকে আমি থাকবো না, নতুন আরেকজন এসে আমার স্থান দখল করবে, কিন্তু ব্যবসা থাকবে, লোকে তো খেতে হবে। গভর্নমেন্ট যে স্কেয়ার মঙ্গারিং করতেছে ইমিগ্রেশন দিয়া, তারপরে অন্যান্য ইস্যু দিয়া,
এইগুলা যাতে বন্ধ হয়, এখান মেসেজ দেওয়া হয়েছে যে ইমিগ্রেশন নিয়ে যাতে বেশি বাড়াবাড়ি না করে, যারা রেস্টুরেন্ট টেকওয়ে এবং যাদের স্টাফ ক্রাইসিস, শুধু এটা না, পুরো হসপিটালিটি সেক্টর ধ্বংসের মুখে, এবং এটা যদি গভর্নমেন্ট মানে লুক আফটার না করে, দেন ইকোনমি উইল সাফার মোর। এইটাই ছিল আজকের মেইন থিম এবং মেইন মেসেজ টু দ্য পলিটিশিয়ান। Industry, like other industries, but particularly hospitality and catering, have suffered during the pandemic and before. There's issues around energy costs in the last year. We have made announcements on how we are going to support this sector if we are in power, which I very much hope we can be in the next general election. Many businesses are heavily taxed by this government. We want to make sure we reduce the tax burden by removing things like the business rate on small businesses and medium-sized, these sorts of businesses. Catering is a part of that. So there are a lot of things we can do to help, but we need to be in government first. So I very much hope that we can count on the support of those who are watching when the election comes. Thank you. I'm a Shah Bengali Bondu Assalamu alaikum. It's great to be here at the Curry Life Awards to celebrate, but it's important that we actually do address the issues facing the sector. So what can we look at? I think we've got to, in government, understand the sector, what its pressures are. We've got the Hospitality Sector Council, which brings together restaurant owners, pub owners and cafe owners, and people representing the industry and government, so that we can co-create the solutions. It's not for me to say, here's all the answers, leave it to government to do. It's not for me to wag the finger at businesses and say, you've got to do everything. We should do all this together.